দুজনেই মারা গেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। ওই বসিরহাট থেকে আমি চৌমাথায় আসছি কোন একটা দরকারে, আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা, আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, টেটরা স্কুলটা পার হয়ে ওই একটা ব্যাকের মাথা একটা কালী পুজো হয়, ওই কালী ঠাকুরের একটা ঠাকুর থাকে যে জায়গাটা, ওই বট গাছটার একটুখানি আগে দেখি ঝিমঝিমকে বৃষ্টি হচ্ছে, একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টিতে, তখন আবার শীতকাল, বুড়ো বুড়ি দুটো ভিজতেছে। তা আমার ড্রাইভার সম্ভবত তখন ওই পারভবানীপুরের সে মুড়ি ওই বোধহয় তখন আমার ড্রাইভারাই মনে রাখতো, বুড়ো বুড়ি দুটো ভিজতেছে দেখি, তা গাড়িটা রেখেছে, দরজা খুলেছি, বুড়োটা ছুটে এসছে, সালাম কালাম করলাম, তারপর বড় জামা মাথায় টুপিও আছে, বুড়িটার গায়ে আবার বোরকাও আছে, ভালো সালাম কালাম, কোথায় যাবে? তাহলে যে কোকা আমার একটু শাক চুড়ে যাবো, আমি তো ওঠে না আমার গাড়িতে। তা বুড়ো বুড়ি দুটো বিরাট খুশি, ওরা আমার কেউ না, ওদের সঙ্গে আমার জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আমি জানি না। আর যদি আদম নবীর কথা বলে তাহলে তো আপনি আমার শালা হতে পারেন, বলেন। বুড়ো বুড়ি দুটো তুলে নিল, গাড়িতে গল্প হচ্ছে, কোথায় যাবেন? তাহলে এক জায়গায় গিয়েছিলাম, একটু বাড়ি যাবো, সঙ্গটাকে তাহলে তোমার চাষি মা, আর গাড়িতে বসে গল্প করছে, হতে হতে চৌমাথায় এসে কি মনে হলো আমার একটু কাজ আছে চৌমাথায়, তাই বললাম তো আপনারা যাবেন কোথায়? তাহলে শাক চুড়ে যাবে। তা আমি ড্রাইভারটা বললাম করছি আমি এখানে কাজ মেটাই, তুই বুড়ো বুড়ি দুটো বাড়ি লেগে দিয়া বলে ওরে পাঠিয়ে চলে গেল। যথারীতি ড্রাইভার আবার এলো, আমি আমার গাড়িতে চলে গেলাম, আমি ভুলেই গেছি, আমার তোর মনে থাকার কথা ভুলে গেছি। বহু কাল পরে যখন মাদ্রাসা করার জন্য জমি হন্যে কুকুরের মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাবো, তো সন্ধান হলো, ঘুরতে ঘুরতে শাকচুড়োর দিকে গিয়েছি। শাকচুড়ে আমাদের পাটের দোকানে বসে এ হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায়, সামাদ ভাই বলে একজন আছে মাওলানা, ওর পাটের দোকান, ওখানে বসে হচ্ছে পাটের দোকানটা না আড়ো, কোথায় কার কার জমি হতি হতি একটা বুড়ো ঢুকে বলছে, কগা শুনতি তোমরা মাদ্রাসা করবো, আমি একটা জমি দেবো লো। আমি সামাদে বুড়োর কি তার কাটা টাটা জমি খুঁজি খুঁজি মানে দিয়েছে বলতে না, ও লোক হাইসাব মানুষ, ও লোকের জমি আছে, ও আমার সঙ্গে অনেক সময় বলেছে, আমি ওরা তো গুরুত্ব দেয়নি। তাহলে আপনার জমি দিলে হবে, তাহলে বসে বসে দলিল নিয়ে আসি, বলি বাড়িতে জমি দলিল এনে দে 16 দলিলটা আমার সামনে দেবে, খোকা তুমি চিনতে পেরেছো? আমি যে না তো, তাহলে সেই টেররায় আমি আর তোমার চাচির তুলে নিলে, বুঝতে পারেননি? আমি তোমার সেই চাচা। আমার মনে হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আমি স্মরণে রাখতে পারি আর নাই বা পারি, আমার ব্রেনে থাকার নাই বা থাক, জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় গোটা জীবন ভর কোথাও যদি কোনো উপকার করে থাকে, জীবনের কোনো না কোনো মুহূর্তে সেই উপকারের প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সেই 16 শতক জমির উপরে খাদিজা মাদ্রাসার প্রথম শিলান্যাস। তবে ভালোবাসা এই 4টি অক্ষরের একটা শব্দ, উৎপত্তির মাঝখানে আর একটা জিনিস কাজ করে, উপকার। আপনি যদি আমার দ্বারা উপকার পান, তখন আমার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে, আবার আমি যদি আপনার দ্বারা উপকৃত হই, তখন আপনার প্রতিও আমার একটা ভালোবাসা। আমি ভাবনা চিন্তা করে যতদূর দেখেছি, একে অপরের উপকার ছাড়া ভালোবাসা জন্মাতেই পারে না। দুটো বলা কেউ কারুর দেখি, এখনো কেউ কারুর দেখি, এ বকচরায় শুয়ে লিখতেছে আই লাভ ইউ, আসছে কুচবিহার জেলার কোন এক জঙ্গলের ভেতর থেকে, সেখান থেকে লিখতেছে আই লাভ ইউ। আচ্ছা তুইটা এরে বললে আমি তোমার ভালোবাসি, আচ্ছা এ বললো আমি তোমার ভালোবাসি, ফেসবুকে দুটোরে একটা আর একটা ভালোবাসাবাসি হচ্ছে। আচ্ছা এরকম হতে হতে যদি একটা মরে যায়, আর একটা কি কাঁদবে? জানাজা পড়তে আসবে, তাহলে কত বড় ঢ্যাবনা।
ভালোবাসলি তো ভালোবাসার লোক মারা গেলি তো কান্না পাবে, তাই না? তারপর ও যে লিখছে আই লাভ ইউ, এরকম একটা লোকের না কত লোকের লিখে স্কুলে দেখ অ্যাকাউন্ট। এটা ভালোবাসা না। হ্যাঁ, যখন একটা ছেলের দ্বারায় আর একটা মেয়ে উপকার ভোগ করে, যখন একটা মেয়ের দ্বারায় আর একটা ছেলে উপকৃত হয়, তখনই ধীরে 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 তাদের মাঝখানে প্রেম ভালোবাসা বলেন উৎপত্তি হয়। উপকারের বাইরে আমি ভালোবাসার কোনো দিক পাই না, কোনো দিক পাই। কখনো কখনো নিজের ভাই, নিজের ভাইপো, নিজের চাচাতো ভাই ভাইপো মারা গেলে চাচা কাঁদে না, কিন্তু 70 কিলোমিটার দূরের রক্তের কোনো সম্পর্ক নেই এরকম একটা লোক মরে গেলে কাঁদে। ভাই তোমার তো শালাও না, সুমন্দিও না, খালও না, মামাও না, তা তুমি কাঁদছো কেন? ভাই তুমি জানো না, আমি একদিন শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরতে পারিনি, তা চুপচাপ বসেছিলাম মশার কামড়ে। ওই লোকটার বাড়ি বর্ধমানে। ও লোক আমারে দেখতে বলল, ভাই তুমি কেন মশার কামড় খাচ্ছ কেন? আমার সঙ্গে চলো। ওই লোক আমার সঙ্গে করে এলে গড়িয়াহাটে লোকের বাসায় নিয়ে যায়। সেই রাত্রি আমার গোসল করতে জামা কাপড় দিল, আমার তেল সাবান দিল, আমার খাইয়ে দাইয়ে রাত্রি রেখে দিল। পরের দিন সকালবেলা আবার আমার শিয়ালদায় তুলে দিল। বললাম আমি লোকটার জন্য কি এমনি কাঁদছি? সেই মহা বিপদের দিনে লোকটা না আমার হাত ধরেছিল। সে বলো আপনজন, কিন্তু কান্না আসবে। আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন এইরকম লোক আপনার জীবনে 2-4টে আছে। তারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাদেরকে আপনি খুব ভালোবাসেন। কেন ভালোবাসেন? কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি উপকার পেয়েছেন। আপনি বেঈমান না, বিশ্বাসঘাতক নন, তাই তাদের উপকারটা আজও ভুলে যেতে পারেন। আপনি যেমন তার অলক্ষ্যে কিছু মানুষকে ভালোবাসেন, আবার আপনাকেও অনেক লোক ভালোবাসে, সেটাও হয়তো আপনার জানা নেই। বুঝতে পারেন? আমার খুব মনে পড়ে আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআনের একটা ছোট্ট কথা আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বিনিময় ভালোই হয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোর বিনিময় ভালোটাই, এটা ইতিহাস। ভালোবাসার উৎপত্তি কিন্তু ভালো কাজের মধ্য দিয়েই, এবং সেটা যেন উপকার আর উপকৃত হয়। আমি নবীকে ভালোবাসি, ভেরি গুড। আমি জিজ্ঞেস করতেই পারি, তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছো বলো? বলো তুমি নবীকে ভালোবাসো মানে তাহলে নবীর দ্বারা তোমার অনেক উপকার হয়েছে। তাহলে তুমি মুফতি সাহেব এসেছেন, মুফতি সাহেব ডাকো, তোমার ছেলেগুলো রেডি করো। আলহামদুলিল্লাহ, আমার পরের বক্তা আমাদের সর্বজন শ্রদ্ধেয় মধ্যমণি মুফতি সাহেব, তিনি এসেছেন, তার আলোচনা শুনতে হবে। আর একটু ইবতেদায়ে কোরআনের মজলিস, মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করবে, মুফতি সাহেব একটু নিজে হাতে তাদের তেলাওয়াত শুরু করাবেন। আমি সংক্ষেপ করছি যে আমি নবীকে ভালোবাসি, শুধু বললে তো হবে না, জবাব দেওয়া লাগবে যে তুমি যে নবীকে ভালোবাসো, তাহলে নবীর কাছ থেকে তুমি তুমি নিশ্চয়ই কোনো উপকার পেয়েছো। বলো ভাই, তুমি নবীর কাছ থেকে কি কি উপকার পেয়েছো? বলো বলো, কমিউনিট বলতে পারবে? বলেন বলেন, কমিউনিট। আমি যে নবীকে ভালোবাসি, তার মানে নবী আমার উপকার করে রেখেছেন। নবী আমাকে কি কি উপকার করেছেন এ কথা যদি মুসলমানের বলতে বলা হয়, 1.5 মিনিট 2 মিনিট বলে বাবুচি। তাহলে তুমি যে বলছো নবী ভালোবাসে, এটা তোমার ধোঁকা, এটা প্রতারণা, এটা এক ধরনের মানুষ ঠকানো। নবীর ভালোবাসা বলতে গেলে তোমাকে বলতে শিখতে হবে যে এই কারণে আমি নবীকে ভালোবাসি।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পৃথিবীর জমিনে ফিরে এসে বললেন, হে আমার উম্মত ও আমার প্রিয় সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বার নামাজ পড়বার হুকুম করেছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি মুহাম্মদ আমাকে উর্ধ্ব জগতে আরফ আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেতে হয়েছে। আল্লাহ আমার উপরে নামাজ দিয়েছেন, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যখন ওযু ইস্তেনজা সেরে ওযু করে পাক পবিত্র কাপড় পরে কাবার দিকে মুখ করে ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের জন্য বলছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো আমার মেরাজ হয়েছিল আল্লাহর আরশে, আর আমার উম্মতের সঙ্গে আল্লাহর মেরাজ হবে নামাজের পাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে এই জন্য ভালোবাসি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে নামাজ এনে দিয়েছিলেন বলেই আমি সিজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারি। নবী না হলে নামাজ পেতাম না। আল্লাহকে যে মাথা নিচু করে শুকরিয়া আদায় করতে পারছি, মাঝখানে অবদান কার? রাসূলুল্লাহর অবদান। তাই আমার নবীকে ভালোবাসি, তাই নবীকে ভালোবাসি। যখন আমার মায়ের কাছে চলে যাব, কখনো মায়ের মাথায় হাত দেওয়া, কখনো মায়ের পায়ে হাত দেওয়া, মায়ের পায়ে হাত দিয়ে চুমো খেলাম, মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, অনেক লম্বা দোয়া করলেন। পৃথিবীর সব মাতার সন্তানের জন্য দোয়া করেন। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি তোমাদের জন্য বলছি, জান্নাতে যদি যেতে চাও, তোমার জান্নাত কাবার চৌকাঠায় নয়, তোমার জান্নাত মসজিদে নববীর গুম্বজের ভিতরে নয়, তোমার জান্নাত কোরআনের পাতায় নয়। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, ইন্নাল জান্নাতা তাতা আকদামি উম্মাহাতিকুম, ও আব্দুল মতিন, তোমার জান্নাত আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচেই ঠিকানা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যদি এই কথা আমাকে না শেখাতেন, মায়ের পায়ে হাত দিয়ে আমি তো চুমো খাওয়া শিখতাম না। নবী আমাকে উপকার করেছেন, তাই মায়ের পায়ে হাত দিই, তাই মায়ের দোয়া পাই। নবী যদি এই কথা বলে না যেতেন, তাহলে মায়ের দোয়া থেকে বঞ্চিত হতাম। যদি একটা একটা করে বলা হয় নবী কতটা উপকার করেছেন আপনার আর আমার, যিনি যত ভালো মুসলিম তিনি নবীর দ্বারাতে তত বেশি উপকৃত। বলেন বলেন। যে লোকটা নামাজ পড়ে না, সে কি নবীর কাছ থেকে উপকার পেয়েছে বলে মনে হয়? সে যদি বলে নবী ভালোবাসি, পুরো ঢ্যাবনা। বুঝা যায়নি? কিছু কিছু নারকল না গাছতে যখন পাড়ে দেখতে বিরাট ভালো লাগে, টুকরে টুকরে ছোবড়া বাদ দেওয়া হলে তারপর মালা মালা কুপিয়ে কুপিয়ে ফাঁক করে দেখলো পানি উনি শ্বাস। ওরে কি বলে? ছড়া 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 পড়া নারকল। তাহলে দেখতে নারকলের ভেতরে, কিন্তু ভেতরে মাল ব্যাটারি কিচ্ছু নেই। যেসব পাঠির নামাজ নি কালাম নি, দারুণ সুন্দর ঝুননের কোল বলে আমি নবীর ভালোবাসি। আরে ফেড়ে দেখ না ভেতরে নামাজ আছে কি? নারকলটা ফেড়ে দেখ, ওর ভেতরে কোরআনের শ্বাস আছে কি? নারকলটা ফেড়ে দেখ না রে ভাই, ওর ভিতরে পিতামাতার সেবা যত্ন আছে কি? নারকলটা ফেড়ে দেখ না রে ভাই, ওর ভিতরে ইসলামী আখলাক, আপনার তাহকিক তামাদ্দুন, নবীর আখলাক চরিত্র আছে কি? তাহলে ফেড়ে দেখলো শ্বাসও নেই, পানিও নেই। এ যদি চিৎকার করে বলে আমি নবীকে ভালোবাসি, আমিও চিৎকার বলে বলতে পারি তুমি পৃথিবীর সেরা চিটিংবাজ, তুমি একটা পৃথিবীর সেরা 2 নম্বরই ধাপ্পাবাজ। সুতরাং আপনাদের সবার কাছে আমার খুব বিনীত নিবেদন, আজকের এই সভা প্রিয় রাসূলের সম্পর্কে জানাবো যা সভা, তাই না? আমি বলেছি, আমার পরেও মুফতি সাহেব বলবেন, রজব আলী হুজুর আছেন তিনিও বলবেন, এগুলো শুনবেন, বুঝবেন। আর সবচেয়ে বড় যেটা সেটা হলো ফেকের করবেন। শুয়ে শুয়ে না একটু ফেকের করবেন। যে শোনায় ফেকের হয় না, যে জ্ঞানের গবেষণা হয় না, যে বিদ্যার চর্চা হয় না,
সে বিদ্যা যত দিন যায় তত সংকুচিত হয়ে যায়। আর যে জ্ঞানের গবেষণা থাকে, রিসার্চ থাকে, ফেকের থাকে, হয়তো জ্ঞান অল্প থাকে, যত গবেষণা করবেন তত জ্ঞান বাড়তে থাকে। একটু ভাববেন, আর পারলে একটু বইপত্র কিনে পড়াশোনা করবেন। তাহলে নবী সম্পর্কে যত জানবেন, যত বুঝবেন, নবীর প্রতি আপনার ভিতরে প্রেম ভালোবাসা তত বেশি জন্ম নেবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দেশের পরিস্থিতি সবই জানেন, বারবার বলি, আজও বলছি, মাথা কখনো গরম করবেন না প্লিজ। মানুষ যখন মাথা গরম করে তখনই ভুল সিদ্ধান্ত হয়ে যায়, গরম মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। দেশ কিন্তু একটা, কি বলবো, একেবারে জ্বলন্ত আগুনের স্তূপের উপরে দেশ দাঁড়িয়ে আছে। ঠিক এই সময় যদি মুসলমানরা মাথা গরম করে, তাহলে কিন্তু ক্ষতি আপনার হলো, ক্ষতি আমার হলো, তার চাইতে বড় কথা দেশটার ক্ষতি হলো। আল্লাহর রাস্তে আমাদের দ্বারা যেন দেশের ক্ষতিটা না হয়। আল্লাহ আমাদেরকে ন্যায় সত্য সঠিক জিনিস বুঝবার, শান্তশিষ্ট ভাবে এই দেশে বসবাস করবার তৌফিক দিন। দিল্লির মসনদে বসে থাকা এই জালেম, অত্যাচারী, দেশদ্রোহী শাসকের হাত থেকে আল্লাহ যেন আমাদের নিষ্কৃতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ।